তোমাদের কাছে অনেক রসূল এসেছেন, তারা অনেক উজ্জ্বল নিদর্শন এনেছিলেন, এবং তোমরা যে নিদর্শনটির কথা বলছো সেটিও তারা এনেছিলেন। এক্ষেত্রে ঈমান আনার জন্য শর্ত পেশ করার ব্যাপারে যদি তোমরা সত্যবাদী হও, তাহলে ওই রসূলদেরকে তোমরা হত্যা করেছিলে কেন? এখন হে মুহাম্মদ, যদি এরা তোমাকে মিথ্যা বলে থাকে, তাহলে তোমার পূর্বে বহু রসূলকে মিথ্যা বলা হয়েছে। তারা স্পষ্ট নিদর্শনসমূহ, সহিফা ও আলো দানকারী কিতাব এনেছিল। অবশেষে প্রত্যেক ব্যক্তিকে মরতে হবে, এবং তোমরা সবাই কিয়ামতের দিন নিজেদের পূর্ণ প্রতিদান লাভ করবে। একমাত্র সেই ব্যক্তি সফলকাম হবে যে সেখানে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে, এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে। আর এ দুনিয়াটা তো নিছক একটা বাহ্যিক প্রতারণার বস্তু ছাড়া আর কিছুই নয়। হে মুসলমানগণ, তোমাদের অবশ্যই ধন ও প্রাণের পরীক্ষার সম্মুখীন হতে হবে, এবং তোমরা আহলি কিতাব ও মুশরিকদের থেকে অনেক কষ্টদায়ক কথা শুনবে। যদি এমন অবস্থায় তোমরা সবর ও তাকওয়ার নীতির ওপর প্রতিষ্ঠিত থাকো, তাহলে তা হবে বিরাট সাহসিকতার পরিচায়ক। এ আহলি কিতাবদের সে অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দাও যা আল্লাহ তাদের থেকে নিয়েছিলেন। তাতে বলা হয়েছিল, তোমরা কিতাবের শিক্ষা মানুষের মধ্যে প্রচার করবে, তা গোপন করতে পারবে না। কিন্তু তারা কিতাবকে পিছনে ফেলে রেখেছে এবং সামান্য দামে তা বিক্রি করে দিয়েছে। কতই না নিকৃষ্ট কারবার তারা করে যাচ্ছে। যারা নিজেদের কার্যকলাপে আনন্দিত এবং যে কাজ যথার্থই তারা নিজেরা করেনি সেজন্য প্রশংসা পেতে চায়, তাদেরকে তোমরা আযাব থেকে সংরক্ষিত মনে করো না। আসলে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি রয়েছে। আল্লাহ পৃথিবী ও আকাশের মালিক, এবং তাঁর শক্তি সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছে। পৃথিবী ও আকাশের সৃষ্টি এবং রাত ও দিনের পালাক্রমে যাওয়া আসার মধ্যে যে সমস্ত বুদ্ধিমান লোক উঠতে বসতে ও শয়নে সব অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আকাশ ও পৃথিবীর গঠনাকৃতি নিয়ে চিন্তা ভাবনা করে, তাদের জন্য রয়েছে বহুতর নিদর্শন। তারা আপনা আপনি বলে ওঠে, হে আমাদের প্রভু, এসব তুমি অনর্থক ও উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করনি। বাজে ও নিরর্থক কাজ করা থেকে তুমি পাক পবিত্র ও মুক্ত। কাজী হে প্রভু, জাহান্নামের আযাব থেকে আমাদের রক্ষা করো। তুমি যাকে জাহান্নামে ফেলে দিয়েছ তাকে আসলে বড়ই লাঞ্ছনা ও অপমানের মধ্যে ঠেলে দিয়েছ, এবং এহেন জালেমদের কোনো সাহায্যকারী হবে না। হে আমাদের মালিক, আমরা একজন আহ্বানকারীর আহ্বান শুনেছিলাম। তিনি ঈমানের দিকে আহ্বান করছিলেন। তিনি বলছিলেন, তোমরা নিজেদের রবকে মেনে নাও। আমরা তার আহ্বান গ্রহণ করেছি। কাজী হে আমাদের প্রভু, আমরা যেসব গুনাহ করছি তা মাফ করে দাও। আমাদের মধ্যে যেসব অসৎ বৃত্তি আছে সেগুলো আমাদের থেকে দূর করে দাও, এবং নেক লোকদের সাথে আমাদের শেষ পরিণতি দান করো। হে আমাদের রব, তোমার রসূলদের মাধ্যমে তুমি যেসব ওয়াদা করেছ আমাদের সাথে সেগুলো পূর্ণ করো, এবং কিয়ামতের দিন আমাদের লাঞ্ছনা গর্তে ফেলে দিও না। নিঃসন্দেহে তুমি ওয়াদা খেলাফকারী নও। জবাবে তাদের রব বললেন, আমি তোমাদের কারো কর্মকাণ্ড নষ্ট করব না। পুরুষ হও বা নারী, তোমরা সবাই একই জাতির অন্তর্ভুক্ত। কাজেই যারা আমার জন্য নিজেদের স্বদেশ ভূমি ত্যাগ করেছে এবং আমার পথে যাদেরকে নিজেদের ঘর বাড়ি থেকে বের করে দেয়া ও কষ্ট দেয়া হয়েছে, এবং যারা আমার জন্য লড়েছে ও মারা গেছে, তাদের সমস্ত গুনাহ আমি মাফ করে দেব, এবং তাদেরকে এমন সব বাগানে প্রবেশ করাবো যার নিচে দিয়ে ঝর্ণাধারা বয়ে চলবে। এসব হচ্ছে আল্লাহর কাছে তাদের প্রতিদান, এবং সবচেয়ে ভালো প্রতিদান আল্লাহর কাছেই আছে। হে নবী, দুনিয়ার বিভিন্ন দেশে আল্লাহর নাফরমান লোকদের চলাফেরা যেন তোমাকে ধোঁকায় ফেলে না দেয়। এটা নিছক কয়েকদিনের জীবনের সামান্য আনন্দ ফুর্তি মাত্র। তারপর এরা সবাই জাহান্নামে চলে যাবে, যা সবচেয়ে খারাপ স্থান। বিপরীত পক্ষে যারা নিজেদের রবকে ভয় করে জীবন যাপন করে, তাদের জন্য এমন সব বাগান রয়েছে যার নিচ দিয়ে ঝর্ণাধারা বয়ে চলছে।
সেখানে তারা চিরদিন থাকবে। এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য মেহমানদারির সরঞ্জাম। আর যা কিছু আল্লাহর কাছে আছে নেক লোকদের জন্য তাই ভালো। আহলি কিতাবদের মধ্যেও এমন কিছু লোক আছে যারা আল্লাহকে মানে, তোমাদের কাছে যে কিতাব পাঠানো হয়েছে তার উপর ঈমান আনে এবং এর আগে তাদের নিজেদের কাছে যে কিতাব পাঠানো হয়েছিল তার উপরও ঈমান রাখে। যারা আল্লাহর সামনে বিনয় মস্তক এবং আল্লাহর আয়াতকে সামান্য দামে বিক্রি করে না, তাদের প্রতিদান রয়েছে তাদের রবের কাছে, আর তিনি হিসেব চুকিয়ে দেবার ব্যাপারে দেরি করেন না। হে ঈমানদারগণ, সবরের পথ অবলম্বন করো, বাতিল পন্থীদের মোকাবিলায় দৃঢ়তা দেখাও, হকের খেদমত করার জন্যে উঠে পড়ে লাগো এবং আল্লাহকে ভয় করতে থাকো। আশা করা যায় তোমরা সফল কাম হবে।